নমস্কার বন্ধুরা, আমি করবী চলে এসেছি একটা নতুন ব্লগের সাথে অনুদের মেয়েবেলা চ্যানেল। বাঁকুড়ায় বিয়েবাড়ির অনুষ্ঠানের দিনের বেলা থেকে রাত্রিবেলার প্রত্যেকটা মুহূর্তে আপনাদের সাথে শেয়ার করে চলেছি। চলুন দেখা যাক পরের দিনের কনে বিদায় ও রাতে রিসেপশনের কিছু মুহূর্ত। সকাল হতে বরকনে বিদায়ের একটা আরম্ভ শুরু হয়ে গেছিল। যাই হোক, সমস্ত আশীর্বাদী কমপ্লিট করে বরকনে উঠে বসলো গাড়িতে এবং যথা সময়ে বরকনে বিদায় হয়ে গেল। বরকনে বিদায় মানে একটা আবেগপ্রবণ সময়। জীবনে শৈশবের বিশেষ মুহূর্তগুলোকে পিছনে ফেলে নতুনের উদ্দেশ্যে রওনা। আবার বাবা মা, বাড়ি, পরিবেশ সমস্ত কিছুকে একলা করে দিয়ে নিজে একলা হয়ে একটা নতুন সংসার, একটা নতুন পরিবার, একটা নতুন পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার একটা বিশাল লড়াই। আর তার সূচনাই হয় এই মুহূর্ত থেকে। দিনের অনুষ্ঠান শেষ হতে না হতেই রাত্রিবেলায় কনেযাত্রী বা রিসেপশনে যাওয়ার তাড়া শুরু হয়েছে প্রত্যেকের মধ্যে। যথা সময়ে আমরা বাসে করে বেশ মজা করতে করতে পৌঁছে গেলাম ছেলের বাড়ির লজে, যেখানে কিনা রিসেপশনের অনুষ্ঠান হচ্ছে। বাস থেকে নেমে প্রত্যেককে ঠিকঠাক মতো তত্ত্বগুলোকে গুছিয়ে নিয়ে আমরা চলতে শুরু করলাম সামনের দিকে। আমার ছোট কন্যাও তত্ত্ব নিয়ে হাঁটতে শুরু করলো আমাদের আগে আগে। ছেলে বাড়ির লজটাও সাজিয়েছিল বেশ সুন্দর আলোকসজ্জা দিয়ে, বেশ ভালোই লাগছিল। হালকা শীতের মরশুমে একটা মিষ্টি বিয়েবাড়ির আনন্দ উপভোগ করতে। এরপর গুটি গুটি পায়ে আমরা একের পর এক এগিয়ে চললাম সামনের দিকে। আমার ছোট কন্যা এদিক ওদিক তাকাতে তাকাতে বেশ মজার মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছিল। এদিক দিয়ে আমরা পেছনে পেছনে বেশ আনন্দ করতে করতে এগিয়ে চললাম। দেখুন, বিয়েবাড়ির গেটটা বেশ সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছিল। এরপর আমরা ভেতরে যেতে একের পর এক চেয়ার দখল করে বসলাম। প্রথমেই বলে রাখি, এই তো সর্দির সাথে আপনাদের আগেই পরিচয় করিয়ে দিয়েছি। তারপর সর্দা, তারপর ননদিনী, দুই ভাসুরের পর আমরা বসলাম যথা জায়গায়। এরপর আরও অন্যান্য কনেযাত্রীরাও ছিল। ওদিক দিয়ে বরকনে তখন ফটো সেশনে ব্যস্ত, তাই আমরাও চটজলদি দুই একটা ফটোশ্যুট করে নিলাম। এরপর নিজের আসন গ্রহণ করলাম আমার কর্তামশাইয়ের পাশেই। এরপর টিফিন নিয়ে আমরা স্টার্টার খাওয়ার উদ্দেশ্যে নিচে নেমে আসলাম। চলুন দেখা যাক স্টার্টারে কী কী ছিল। প্রথমে আমরা ফুচকা স্টলে চলে আসলাম। এখানে দুই রকমের ফুচকা দেওয়া হচ্ছিল, একটা নর্মাল ফুচকা আর একটা দই ফুচকা। আমি তো দই ফুচকার ভক্ত। এরপর পকোড়ার দিকে না গিয়ে আমি চলে আসলাম বেনারসি পানের কাছে, যেটা আমার খুব প্রিয়। তাই পান খেলেই তার হবে না, নামটাও জানতে হবে। তার সাথে যখন এত জাঁকজমক চাকচিক্য, তাই দেরি না করে জিজ্ঞাসা করেই ফেললাম, দাদা এটা কি বেনারসি পান? এরপর আমরা পানের স্টল থেকে গিয়ে সোজা হাঁটা দিলাম খাবারের উদ্দেশ্যে, অর্থাৎ যেখানে খাওয়া দাওয়া করানো হচ্ছিল। কিন্তু বেশ বড় হল হওয়া সত্ত্বেও লোকজনের ভিড় ছিল ঠাসা, তাই একটা টেবিলে বসে পড়লাম খাওয়ার উদ্দেশ্যে। এরপর কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা কনের সাথে বেশ কয়েকটা ফটোশ্যুট করে নিলাম। আজকের ব্লগ এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে।